হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, যদিও একটু আমার ঠান্ডা জ্বর। তো একটা কারণে চলে আসলাম লং ভিডিও নিয়ে। যাই হোক, আসলে আমাদের অনেক ধনী আমরা প্রতারিত হচ্ছি, বিকাশ, নগদ, রকেট। তো যাই হোক, আমার সাথেও একাধিকবার হয়েছে এবং আমিও হ্যাকারের কবলে পড়ে প্রথম যখন আমি বিকাশ খুলি কিংবা বিকাশে আর কি দোকান শুরু করি, তখন আমি 1,38,700 টাকা হ্যাকারের কাছে দিই। তো যাই হোক, বিগত দিনে আসলে ভুয়া মেসেজটা আসলে দোকানে, আমি জানেন আপনারা অবগত আছেন, আমি কিন্তু মুদির দোকান আসলে করি। তো মুদির দোকান করলে দেখা গেছে আমার বিকাশটাও 3 বছর ধরে আমি আর কি চালু করছি এবং করতেছি এখন পর্যন্ত। তো যাই হোক, এর আগে যাই হোক অনেক হ্যাকারের সাথে অনেক সিস্টেমে আসলে কথাবার্তা হয়েছে, কেউ মানুষ অনেক প্রতারিত হয়েছে, আমার দোকানে সেটা পাঠাইছে, পরে আমাকে টাকা ক্ষতিপূরণ দিছে। তো আজকে আসছে একজন আসলে ভুয়া মেসেজ 25,000 টাকা পাঠাইছে, ভুয়া মেসেজ। তো যাই হোক, ভুয়া মেসেজ আপনারা সব সময় সতর্ক থাকবেন, তো আশা করি ইনশাল্লাহ। তো যাই হোক, ভুয়া মেসেজ, আমি অসুস্থের কারণে বাসায় ছিলাম, তো আমার ছোটো ভাই দোকানে ছিল। তো যাই হোক, সে ধরতে পারছে, আমিও তারে বুঝাইছি। এখানে দেখেন, এখানে হলো দেখবেন যে নগদ, বিকাশ, রকেট সবই আছে। এই যে নাম্বারে দেখেন, এই নাম্বারে যখন আমি টিপ দিছি তখন কিন্তু একটা মেসেজ, আর আমি কিন্তু একাধিক লেনদেন করছি বিগত দিনে কি মানে আজকেও। যেমন এখানে আমি নগদে দিই, টিপ দিই, নগদে দিলে দেখেন একাধিক কিন্তু মেসেজ, সেটা কিন্তু একটা মেসেজ ধরার একটা ক্যাপাসিটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো যাই হোক, সে 25,000 টাকা আর কি, 25,000 দেখেন নাম্বার দিয়ে পাঠা দিছে, কত বড়। দেন 25,000 তো পাঠাইছে প্লাস সে কিন্তু ওর সাথে অ্যাড করছে, অ্যাড লেখা আছে 31,532 টাকা প্লাস 80 পয়সা, 28 পয়সা। দেন কীভাবে মেসেজটা আসলে মিলাইছে। যাক, আমি যাদের দোকানদার যারা আছেন, যারা, আমি তার সেটটা রাইখা দিচ্ছি সামরিকভাবে, তার সেটটা রাইখা দিচ্ছি যে আসলে আমার দোকানে আশেপাশে থাকে সে। তো যাক, আমি বলছি তোমার সাথে আমি কথাবার্তা বলবো, রাত্রে আসলে 2টা লোক ডাকবো তোমাকে, তারপরে কথাবার্তা বলে তারপরে মোবাইলটা তোমাকে হাতে হস্তান্তর করবো। আসলে সে কি আসলে প্রতারিত হচ্ছে না সে আসলে সেই প্রতারণা করে, আসলে কোনটা সেটা আমি জানার জন্য আসলে আমি রাত্রে আসলে বিচার বলতে কি 2টা লোক ডাকবো, তার বাড়িওয়ালা আছে, তাকে ডেকে আসলে তার সাথে কিছু কথাবার্তা বলে তাকে মোবাইলটা হস্তান্তর করবো। সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারাই বিকাশের দোকান করে কিংবা যারা কাস্টমার, আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভুয়া মেসেজটা অবশ্যই দেখলেন, আসলে একটা মেসেজ থাকবে না, আপনি বিগত যে লেনদেন আছে সেই মেসেজটাও থাকবে। আর অবশ্যই কারো ফোনে প্রতারিত হবেন না, এটাই আমার উদ্দেশ্য সবার বলা। যাই হোক, সবাই বুঝতে পারছেন, আসলে কেউ প্রতারণা আসলে হোক এটা আমি চাই না, কিংবা আমি কারো ক্ষতি করতে চাই না, কিন্তু আমি যদি লাভও না করতে পারি, তার লাভ কিন্তু আমি কারো ক্ষতি করব না। যাই হোক, এটার উদ্দেশ্যে বলতে চাই, বললাম অনেক কিছুই, তবে অবশ্যই কিছু শিখতে পারছেন, জানতে পারছেন। তো সবার কাছেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।